ভাবছি বিয়েটা এবার করেই ফেলি, আমারও বাবু সোনা হবে। এই সিঙ্গেল জীবন কাটাতে কাটাতে আমার এই সুন্দর জীবনে কালো ছায়া পড়ে গেছে। আর তার থেকেও বড় কথা, আমার মতো এত ভালো মেয়ে কেউ কোথাও পাবে নাকি? আমার মতো রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী মেয়ে এই পৃথিবীতে দূরবীন দিয়ে খুঁজলেও কেউ পাবে না। আমার মতো মাল্টি ট্যালেন্টেড মেয়েকে পেতে হলে মন্দিরে 10টা নারকেল ভাঙলেও কিচ্ছু হবে না। আমি যেমন বাসন মাজতে পারি, তেমন রান্নাও করতে পারি, ঘরও গোছাতে পারি, কাপড়ও কাচতে পারি। মাঝে মাঝে তো আমি ভাবি আমার এত ট্যালেন্ট রাখবো কোথায়। এই ভেবে ভেবে তো আমার রাতে ঘুমও আসে না। বিয়ের পর বাসন মাজা, রান্না করা, বরকে খাইয়ে দেওয়া সব করব। কিন্তু যেদিন থেকে আমার বর আমার গায়ে হাত তুলবে, সেদিন থেকে শুরু হবে ওকে কেলানো। একদম কাপড় কাচার মতো ওকে ধুয়ে রেখে দেবো। ভাবছি বিয়েটা পালিয়ে মন্দিরে করব, নাকি বাবার টাকা ধ্বংস করে 7 গ্রামের লোককে ডেকে গান্ডে পিণ্ডে গিলিয়ে অনুষ্ঠান করে করব। যা হবে হবে, আমার তো বিয়ে করা নিয়ে কথা।